হঠাৎ করেই আবারও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চললেও তেহরানকে নিয়ে নতুন করে নানা দাবি, পাল্টা দাবি এবং কূটনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে, নাকি এটি কেবল ভূ-রাজনৈতিক চাপ সৃষ্টির একটি অংশ? বহু বছর ধরেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অভিযোগ করে আসছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি এবং ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ধর্মীয় অবস্থানকে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিরক্ষার একটি বড় যুক্তি হিসাবে ব্যবহার করে থাকে। তবে সমালোচকরা বলছেন, বাস্তব রাজনীতিতে এমন ঘোষণার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি ইরানের পার্লামেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেছেন, দেশটির কাছে বিশেষ ধরনের অটমিক বোমা রয়েছে। যদিও এই বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, এটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি সরাসরি বাস্তব অস্ত্রের ইঙ্গিত নয়, বরং কৌশলীগত ভাষা, যার মাধ্যমে ইরান তার প্রতিরোধ ক্ষমতা তুলে ধরতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে আলোচনা করছে। এমনকি এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু ইরান সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, দেশের ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে হস্তান্তর করা হবে না। এই পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে, অন্যদিকে ইরান নিজেদের অবস্থানে অনড়। ফলে প্রশ্ন উঠছে, এখানে আসল সত্যটা কোথায়? বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র পারমাণবিক ইস্যু নয়, বরং একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক খেলার অংশ। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, জ্বালানি নিয়ন্ত্রণ এবং মাসরিক ভারসাম্য সবকিছু মিলিয়ে এই সংঘাত বহুমাত্রিক রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সামনে এসেছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। ইরান এই প্রণালীকে কৌশলীগত হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। যখনই আন্তর্জাতিক চাপ বাড়ে, তখনই ইরান ইঙ্গিত দেয় যে প্রয়োজনে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে। যদিও বাস্তবে এটি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে শুধুমাত্র এই সম্ভাবনাই বিশ্ববাজারে আতঙ্ক তৈরি করতে যথেষ্ট। সম্প্রতি ইরান আবারও এই প্রণালীতে অবরোধ জারি করেছে বলে জানা গেছে। এর ফলে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল হিসাবে দেখছে, যদিও ইরান বলছে এটি তাদের আত্মরক্ষার অংশ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে চাপের মধ্যে ফেলতে চাইছে, নাকি এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক কৌশল? বিশ্লেষকদের একাংশ বলছেন, ইরান সরাসরি যুদ্ধের পথে না গিয়ে স্ট্র্যাটেজিক প্রভোকেশন বা পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি করছে। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তারা এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হতে হয়, আর প্রতিটি প্রতিক্রিয়ায় নতুন উত্তেজনার জন্ম দেয়। এতে করে ইরান তুলনামূলক কম খরচে বেশি কৌশলীগত সুবিধা অর্জন করতে পারছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বক্তব্য অনেক সময় আন্তর্জাতিক মহলে তাদের অবস্থানকে দুর্বল করে দেয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের মিসাইল শক্তি। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও গুরুত্বপূর্ণ তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, কারণ এই মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে দ্রুত আঘাত হানতে সক্ষম। ইরান দাবি করেছে, তাদের কাছে হাজার হাজার মিসাইল ও ড্রোন মজুদ রয়েছে। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই মিসাইলগুলোর একটি বড় অংশ ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষিত, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। এমনকি অত্যাধুনিক বাংকার বাস্টার বোমাও অনেক ক্ষেত্রে কার্যকর হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। এতে বোঝা যায়, ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছে যাতে সরাসরি মাসরিক হামলা চালানো সহজ না হয়। ফলে প্রতিপক্ষকে কৌশলীগত এবং কূটনৈতিক পথেই এগোতে হচ্ছে।
এই পুরো পরিস্থিতিতে চীন ও রাশিয়ার ভূমিকাও আলোচনায় এসেছে। যদিও তারা সরাসরি যুদ্ধে জড়িত নয়, তবে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইরানকে সমর্থন দিচ্ছে বলে ধারণা করা হয়। অনেক বিশ্লেষক মনে করেন এটি একটি প্রক্সি জিওপলিটিক্যাল কনফ্লিক্ট, যেখানে বড় শক্তিগুলো সরাসরি লড়াই না করেও নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় থাকে। সব মিলিয়ে ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা শুধুমাত্র একটি দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে নয়, এটি একটি বৃহত্তর শক্তির লড়াই, যেখানে জড়িয়ে আছে জ্বালানি, মাসরিক ক্ষমতা, কূটনীতি এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রশ্ন। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল, পরিস্থিতি কোন দিকে যাবে? আলোচনা কি সমাধান এনে দেবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? শেষ পর্যন্ত বলা যায়, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া হচ্ছে এবং প্রতিটি বক্তব্যের পেছনে রয়েছে কৌশলীগত উদ্দেশ্য। এই জটিল সমীকরণে কে এগিয়ে থাকবে আর কে পিছিয়ে পড়বে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রতিধ্বনি শোনা যাবে বিশ্বজুড়ে।